একদল বদলে আরেক দলকে বসাবার লড়াই আমাদের নয়। ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত ইসলামও ক্ষতিগ্রস্ত। আমি মাহমুদুর রহমান মান্না বলতে পারি আমার আর অত কি ক্ষতি হবে, আমার তো চট করে ক্ষমতায় যাওয়ার ব্যাপার নাই, আমি ওই ড্রিম করিও না। আমাদের যে মানে জোট গণতন্ত্র মঞ্চ, আমরা ইমিডিয়েটলি ওরকম জায়গায় চিন্তা করি না, কিন্তু এইটা চিন্তা করি আমরা যদি আমাদের মতো করে অর্গানাইজ করতে পারি যেইটা both the গ্রুপের উপরে প্রেশার দিতে পারে that you have to behave, রাজনীতি যাতে রাজনীতির মতো হয়, মাস্তানি পান্ডামি না হয়, তার জন্য আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি। উই গো ফর দ্যাট, ভেরি সিম্পল। যদি এরকম হয় তাহলে আমরা ওরকমই চিন্তা করছি, আমরা মানে এইখানে এইরকম কোনো চিন্তা করে করছি না। জানি না আমার কারো কোনো মনের মধ্যে থাকলে সেটা মনের মধ্যে আছে, বাইরে তো বলতে পারবে না যে কোনো রকমের এমপি টেমপি হয়ে একটা মন্ত্রী হয়ে যাবো, এখন একটা চান্স পাওয়া গেল। নো, এই পলিটিক্সের চর্চা এখানে করছি না আমরা। এই জন্যই আমরা প্রোগ্রাম বলছি, এই জন্য আগে প্রোগ্রাম বলেছি, এখনও প্রোগ্রাম বলছি এবং এখনও এটাই বলছি। যেমন আটকে যখন যাচ্ছিল তখন আমাদের পক্ষ থেকেই, বিশেষ করে হাসনাত কাইম এখানে আছেন, দলটার নামও দিয়েছে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলন, উনি তখন বললেন যে আমাদের এর মাঝে ওয়ার্ক করা সম্ভব। আমরা এটা বুঝলাম, এটা ঠিক, আমরা চেষ্টা করব, কোনো কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, কিন্তু পরস্পরকে কাছাকাছি আনবার জন্যে, পরস্পরের মধ্যে বোঝাপড়াটা বাড়াবার জন্যে এবং একটা সমঝোতা তৈরি করবার জন্যে আমরা সেই কাজটা করেছি, সেই কাজটা করব, আরও করতে থাকবো। এই জন্যে আমাদের আজকের এই বিষয়টা এরকম করে আমরা এনেছি। যদিও আমি মনে করি এরপর আরও বিস্তারিত বলা যেতে পারে, আসলে একটা কোয়ালিটি ইলেকশনের আরও বড় এক্সপ্লেনেশন হতে পারে, সেটা তার পরে দেওয়াও যাবে। একটা সবার কাছে গ্রহণযোগ্য বলতে একদম সবার কাছে তো হবে না, জিএম কাদের কাছে তো হবে না, এবং সে সম্পর্কে মঞ্জুর যেরকম করে বলেছে আমি সেরকমই মনে করি। এরকম করে চেষ্টা করা হতো, এত খারাপ পরিস্থিতি হতো না, যেটা এখন সরাসরি তারা বলছে আপনারা ঝগড়া করলে আমরা যাবো কেন, আমরা কার পক্ষে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ওরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে যে গ্রামবাসীরা গিয়ে ছাত্রদের পিটাচ্ছে, আর প্রক্টর প্রো ভাইস চ্যান্সেলর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ভয়েস দিচ্ছে আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওরা মেরে ফেলছে, কেউ আসে নাই। জিজ্ঞেস করলে পুলিশ অফিসাররা বলেছে কোন দিকে যাব, সরকার তো আমাদেরকে কোনো ডিরেকশন দেয়নি। এইসব কারণেই দুর্বলতা থাকে। যদি কেউ এরকম মনে করেন যে না পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে, সব দিক থেকে সুন্দর ভোট হবে, ওই রকম করে এক্সপেকটেশনের কোনো বিষয় নেই। একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো, ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি। কোয়ালিটি বলছি, কোয়ালিটি তো কোনো মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে একদূর পর্যন্ত হলেই কোয়ালিটি, তারপরে কোয়ালিটি হবে না। তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয় দেশ একটা বদলের জায়গায় যাবে, এটা মনে করি আমি। ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দল মনে করে, আমি মনে করি আমাদের জোটের যারা সঙ্গী আছেন, আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি, আমরা নিজেরাও এইরকম একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াই করি। আমরা একদম তখনও বলেছি একদল বদলে আরেক দলকে বসাবার লড়াই আমাদের নয়। আমরা আসলে দেশটা বদলাতে চাই, সমাজটা বদলাতে চাই, মানুষের অবস্থা বদলাতে চাই, এবং সেই বদলানোর যে লড়াইটা সেটা আমরা এখনো করছি। আমি মনে করি যে যতদূর পর্যন্ত এগিয়েছে এইটা আটকে যাবে, এরকম ঘটনা আর হতে পারবে না। এরকম তো শুনলেন আপনারা, যতগুলো দল ছিল তার মধ্যে হয়তো একটা দলকে সিঙ্গল আউট করতে পারবেন, বা সাথে হয়তো আরও একটা দল আছে যারা এখনো আপত্তি করছে, ওজোর তুলছে, বাকি সবাই আমরা যেটা বলেছি সেই রকম করে এগ্রি করেছে। সেটার কারণ হলো কি, ধরেন বড় আপত্তি করবার ব্যাপার ছিল সম্ভবত বিএনপি, কিন্তু বিএনপি বলেছে গণভোটের কথা, এবং সেই গণভোট কিভাবে হতে পারে সেটা বলেছে। এরকম প্রশ্ন কিন্তু তোলা যেত, আমি তো বলছি যে আমি যা বলছি সেটা ক্ষমতা গেলে করবো, আপনি বিশ্বাস না করলে আবার কি। কিন্তু বিএনপি ওরকম বলেনি, বরঞ্চ বিএনপি বলেছে আমরা তো বলছি এইটা, তারপরে যদি বিশ্বাস হয় তাহলে বলেন কি হলে বিশ্বাস হবে, আমরা সেটা করতে পারি। এবং সেই আলোচনা করতে করতে এক দূর আসছি। এটাও একটা বিষয় দেখবেন, তা হচ্ছে যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল, সেই ব্যবধানটাও কিন্তু অনেকখানি ঘুচে গেছে। এরকম বলছি না যে পরস্পরের প্রতি খুব আস্থাশীল হয়েছি, খুবই বিশ্বাস স্থাপন করতে পেরেছি, সেরকম না, কিন্তু যেই ইস্যুতে নিজেদের মধ্যে বিশ্বাসের সংকট হয়েছিল সেই ইস্যুটার নিষ্পত্তি করে সামনের দিকে যাওয়ার মতো এখন আমাদের অবস্থা তৈরি হয়েছে। সবার এই কথা ভাবা দরকার, যে কথা বলেছেন
আসলে বিশেষ করে প্রফেসর আলিয়া যখন বললেন নির্বাচনটা যদি ঠিকমতো না হয় তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম হবে, দ্যাট ইজ আ হিউজ কোয়েশ্চেন। বিকজ আমার দেশে ভোট দিয়ে বা কোনো কিছু যদি গোলযোগ হয় তাহলে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। গাজার উপরে যেরকম আমেরিকা জোর করে অত্যাচার করছে, আক্রমণ চালাচ্ছে, এরকম কিন্তু নাই যে খুব নৈতিকতার ভিত্তিতে আপনাকে কেউ সমর্থন করতে এগিয়ে আসছে এখন। সেই কারণে আমাদের ওইটাকে গার্ড করতে হবে। সেইখানে আবার আপনাদের বুঝতে হবে, এইখানে ধরেন দুটো যদি যুদ্ধবান বা বিপদবান গ্রুপ থাকে, তাদের দুজনই বুঝবে যে এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন তৈরি হবে, তখন উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে। আর একটু খোলাখুলি বলি,